বর্তমানে এলএলবি ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত আছেন। তিনি বর্তমানে রংপুর সদরে অবস্থান করছেন। যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক, matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি পঞ্চগড়ের 21 বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রস্তাবে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি। পাত্রীর আইডি নম্বর হচ্ছে 271114। পাত্রীর নাম হচ্ছে রশনি আফরোজ, তার ডাক নাম রশনি। পাত্রীর বয়স 21 বছর। পাত্রীর উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন শর্ট ডিভোর্সি। তার আগের সংসারটি মাত্র 2 মাস স্থায়ী হয়েছিল। পাত্রী বর্তমানে এলএলবি ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত আছেন। তিনি বর্তমানে রংপুর সদরে অবস্থান করছেন। পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ, তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। পাত্রী জানিয়েছেন তিনি ঘোরাফেরা করতে পছন্দ করেন, রান্না করতে তার ভীষণ ভালো লাগে, সাংসারিক সকল কাজকর্ম যেমন ঘর গোছানো ইত্যাদিতে তিনি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন। পাশাপাশি পড়াশোনার প্রতিও আমাদের এই পাত্রীর ভীষণ ঝোঁক রয়েছে। তিনি বর্তমানে আইন বিভাগে পড়াশোনা করছেন। থ্রি-পিস হচ্ছে পাত্রীর পছন্দের পোশাক এবং বিরিয়ানি এবং মোমোস খেতে পাত্রীর সব থেকে বেশি ভালো লাগে। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার পরিবারে আছেন তার বাবা মা, 2 জন ভাই। পাত্রীর 2 ভাইয়ের মধ্যে একজন ভাই বিবাহিত। তিনি তার বাবা মা, ভাই এবং ভাবির সাথে বর্তমানে রংপুরে অবস্থান করছেন, কিন্তু তার স্থানীয় ঠিকানা হচ্ছে পঞ্চগড়ে। পাত্রী বড় হয়েছেন পঞ্চগড়ে, বর্তমানে পড়াশোনার সুবাদে তিনি রংপুরে আছেন। পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি জীবনসঙ্গী হিসেবে একজন ভালো পাত্রের সন্ধান করছেন। মূলত লম্বা উচ্চতার পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকে বেশি অগ্রাধিকার প্রদান করা হবে। পাত্রী জানিয়েছেন কমপক্ষে 30 থেকে সর্বোচ্চ 40 বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। পাত্রের হাইট কমপক্ষে 5 ফুট 8 ইঞ্চির উপরে হতে হবে। পাত্রী এটাও বলেছেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে, ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে। যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। যদি আপনার আগের ঘরের সন্তানও থাকে সেক্ষেত্রে আপনার বিয়ের প্রস্তাবও গ্রহণযোগ্য হবে। আপনার সন্তানকে পাত্রী নিজের সন্তানের মতোই লালন পালন করবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা কমপক্ষে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন কেবলমাত্র তাদের বিয়ের প্রস্তাবেই পাত্রী আগ্রহী আছেন। যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী কিংবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন। পাত্রী এটাও বলেছেন তিনি যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবকে সমানভাবে গুরুত্ব প্রদান করবেন। এমনকি বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। পাত্রী প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন। তবে ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আপনি যদি নেশাগ্রস্ত হয়ে থাকেন কিংবা উচ্ছৃঙ্খল জীবনযাপন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে বিয়ের প্রস্তাব না করার জন্যই তিনি অনুরোধ জানিয়েছেন। এই ছিল আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রস্তাব। তো যাদের আমাদের এই পাত্রীকে দেখে পছন্দ হচ্ছে কিংবা কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস। সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন। আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রীর মেম্বার আইডি, অতঃপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান পাত্রীর সাথে। আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রস্তাব ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।